ব্যর্থতার দায়ভার মাথা পেতে নিলেন এমবাপে। গতকাল ম্যাচের পর এমবাপে কাঁদতে কাঁদতে নিজের ভুল স্বীকার করেন তিনি। এদিন গড়ের মাঠে দুর্দান্ত অ্যাটাকিং ফুটবল বিপুল সমর্থনের কিছুই কাজে লাগলো না পিএসজির। ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স ক্লাবটিকে আরও একবার রুখে দিয়েছে জার্মান ক্লাব বর্সিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুম শেষে কিলিয়ান এমবাপে প্যারিসের ক্লাবটিকে বিদায় জানানোর কথা। সেই হিসেবে এটাই ছিল গড়ের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে তার শেষ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ দিনে পরাজয়ের দায়ভার নিজের উপরই তুলে নিলেন এমবাপে। গতকাল ম্যাচের পর এমবাপে বলেন, আমি সবসময় দলকে সহযোগিতা করার সর্বাত্মক চেষ্টা করছি, কিন্তু কাল সেটা যথেষ্ট ছিল না। আমার অবশ্যই গোল করা উচিত ছিল, দলও সেটা চাই। বক্সের ভেতর আমরা কতটুকু দক্ষ ছিলাম সেটা দেখতে গেলে বলতে হয় আমাকে ওরা টার্গেট করেছিল। যখন সবকিছু ঠিকঠাকভাবে হয় তখন স্পটলাইট আমার উপর থাকে, কিন্তু যখন তা না হয় তখন সবকিছুই বলা উচিত। কাউকে না কাউকে তো ব্যর্থতার দায়ভার নিতে হবে, এখানে সমস্যার কিছু দেখি না। আজ যদি কারো স্কোর করার কথা থাকতো তবে সেটা প্রথমেই আমি। এটাই জীবন, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ম্যাচে পিএসজি প্রায় 70% বল দখলে রেখেছিল নিজেদের এবং শট নিয়েছিল 30টি, যার মধ্যে টার্গেটেড ওয়ান শট ছিল 12টি। লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি 4বার বল লাগিয়েছে প্রতিপক্ষের ভারে, কিন্তু দিনের শেষে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। এটা পিএসজির দুর্ভাগ্য নয়, তারা যথেষ্ট ভালো খেলতে পারেনি দাবি করেন এমবাপে। ফরাসি তারকা এমবাপে আরও বলেন, আমি জানি না ডর্টমুন্ড আমাদের থেকে ভালো খেলেছে কিনা, আমাদের অপমান করার প্রয়োজন নেই। আমার মত হলো তারা দুই বক্সেই আমাদের থেকে এগিয়ে ছিল। আমাদের বক্সে 1 থেকে 2 বার তারা এসেছে এবং গোল পেয়েছে। আমরা বেশিরভাগ সময় তাদের ওখানে পৌঁছেছি কিন্তু কোনো গোল আদায় করতে পারিনি। আমি কখনই ভাগ্যকে দোষারোপ করতে পছন্দ করি না। কেউ যখন ভালো খেলবে তখন পোস্টটা কেন ভালো লাগবে, এমনটাই মনে করেন এমবাপে। সম্মানিত ভিউয়ার্স, এমবাপের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।